পাকিস্তান পাশে এসে দাঁড়ানোই কি ক্রিকেট বিশ্বে বাংলাদেশের শত্রু বেড়ে গেল? সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড পরিচালক খালিদ মাহমুদ সুজন বলছেন, বন্ধু সবাই দ্রুত এমন বার্তা না দিলে বিপদে পড়তে পারে বিসিবি। বাংলাদেশের বিশ্বকাপ না খেলা ইস্যু কাজে লাগিয়ে পাকিস্তান নিজেদের স্বার্থে ক্রিকেট পলিটিক্স করছে বলে মনে করেন সুজন। সাইফুল রূপকের রিপোর্ট। পুরো বিশ্বকাপ বয়কট করেনি, এখন বলছে যে বাংলাদেশের পাশে আছে, তারা ভারত ম্যাচ বয়কট করছে। আসলে কি পাকিস্তান বাংলাদেশের বন্ধু, নাকি বাংলাদেশি ইস্যুটা কাজে লাগিয়ে পাকিস্তান নিজেদের ফায়দা নিচ্ছে, ভারতকে আইসিসিকে চাপে রাখছে? বাংলাদেশের পাশে এসে দাঁড়ানোর কিছুই নেই এখানে। এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব একটা ইয়ে ছিল, যে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে বলেই তো বাংলাদেশ যায়নি। এটা বাংলাদেশকে টানার দরকার ছিল না। তাদের সমস্যা তারা সমস্যার সমাধান করবে। তাদের যদি কোনো প্রবলেম থাকে তারা কেন খেলবে না ভারতের সাথে, বা এটা তাদের সাথে সব কূটনীতিক সম্পর্ক সবসময় খারাপ। পাকিস্তান খেলবে না, তাদের তো অনেক ইগোতে লেগেছে, তারা আসলে এটাকে ভালোভাবে নিচ্ছে না, প্রোপাগান্ডা ছড়াচ্ছে বা থ্রেট দেওয়ারও চেষ্টা করছে মিডিয়ার মাধ্যমেই। বারবারই কিন্তু উঠে আসছে যে বাংলাদেশের বন্ধু, এই জায়গাটাতে এই ট্যাগ লাগানোটা, এটা কি আসলে বাংলাদেশের জন্য একটু ইন ফিউচার খারাপ হবে কি? বিব্রতকর আমি মনে করি যে অবশ্যই আমাদের এই ট্যাগটা লাগানো কোনোভাবে আমাদের বোর্ড থেকে বলা উচিত যে আমরা সবার বন্ধু। আসলে এটা নট যে আমরা ইন্ডিয়ার বন্ধু না, আমরা পাকিস্তানের বন্ধু, বা আমরা অস্ট্রেলিয়ার বন্ধু না, ইংল্যান্ডের বন্ধু। আমরা সবার বন্ধু। সবাই ক্রিকেট নিচ্ছেন, আমরা যারা আছি তাদের সবাইকে আমাদের দরকার, আমাদেরও তাদেরকে দরকার। বাংলাদেশ যখন দাবি করছিল যে শ্রীলঙ্কাতে যেন ম্যাচ দেওয়া হয়, তখন আইসিসি থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, কড়া ভাষায় আসলে বাংলাদেশকে বার্তা দিয়েছিল যে কোনোভাবে ম্যাচ চেঞ্জ করা যাবে না, এবং ডোমেস্টিক ক্রিকেটে কোন ক্রিকেটারকে বাদ দেওয়া হলো এই বিষয়ে আসলে আইসিসি বদার করে না বা কনসার্ন না। কিন্তু পাকিস্তান যখন সরকার থেকে বলা হলো যে তারা ভারত ম্যাচ খেলবে না, তখন আইসিসির মেইলে আসলে নরম সুর দেখা গেল। বাংলাদেশের বেলায় গরম, পাকিস্তানের বেলায় নরম কেন? ইন্ডিয়া পাকিস্তান তারা সবসময়, আপনি যদি এশিয়া কাপও দেখেন, যে তাদেরকে এক গ্রুপে রাখে, দুটো টিভি যাতে যায়, আবার গিয়ে সেমি ফাইনাল বা কোয়ার্টার ফাইনালে দেখা হবে, আবার ফাইনালে গিয়ে দেখা হবে, এরকম চিন্তা 2-3 বার খেলা হোক। এটা করে শুধুমাত্র রেভিনিউ জেনারেশনের জন্য, ঠিক না? তা আমার মনে হয় যে আইসিসিও সেটাই চিন্তা করে। তো সেই জন্যই পাকিস্তানের সাথে নমনীয়, আমাদের সাথে করা। কারণ বাংলাদেশকে যেহেতু বাংলাদেশ যেতে চায়নি ইন্ডিয়াতে, যারা আইসিসি চালায় তাদের দেশে এই ওয়ার্ল্ড কাপে যেতে চায়, এই জন্য আমাদের সাথে একটু কঠোর হয়তো বা। মুস্তাফিজকে কেন্দ্র করে যে ঘটনাটা শুরু, সেখান থেকে এখন শেষ এসে দাঁড়ালো যে ভারত পাকিস্তান সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটাই হচ্ছে না। সেই জায়গাটাতে পাকিস্তানকে একঘরে করার চিন্তাও করছে বিসিসিআই বা আইসিসি। বাংলাদেশকে নিয়ে আপনি কোনো শঙ্কা দেখেন কিনা? বাংলাদেশ বিশ্বকাপই খেললো না, এটা তো ভবিষ্যতে কি হয় এটা তো বলা মুশকিল, বাট ভালো কিছু হবে না সেটা বলতে পারি। যে হয়তোবা খারাপটা কত খারাপ হয় সেটা বড় ব্যাপার। এরকম খবরও ছড়িয়েছে যে পাকিস্তান আনপ্রেডিক্টেবল, পাকিস্তান যে কোনো সময় তাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করতে পারে, তারা আসলে খেলতেও পারে ভারতের সাথে। ফিনান্সিয়ালি হয়তো বা কোনো অ্যাডভান্টেজ যদি পাইতে পারে তো ওয়াই নট, কারণ না করার তো কিছু নেই। যেরকম পায় কোনো একটা নেগোসিয়েশন হয়, তারা আবার পাকিস্তান ফিরতেও পারে এই ম্যাচে। সাইফুল রূপক, ৭১। কেবল লস নয়, আইসিসি তথা ভারতের ব্যবসায় এবারে রীতিমতো লালবাতি জ্বালানোর ব্যবস্থা করেছে পাকিস্তান। এনডিটিভি হিসেব কষে দেখেছে, এবারে টি-20 বিশ্বকাপে যদি শেষ পর্যন্ত ভারত পাকিস্তান ম্যাচটা নাই হয়, তাহলে মোট ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে 50 কোটি মার্কিন ডলার। টাকার অঙ্কে সেটা 6,000 কোটির কাছাকাছি। ক্ষতিতে টাকার অঙ্কে ভারতের ভাগ বেশি, তবে হেলে পড়ছে পুরো ক্রিকেট দুনিয়ায়। বিরাট অঙ্কের এই ক্ষতির খতিয়ান থাকছে রিপোর্টে। রাজনীতির ভেতরে কি কখনো পলিটিক্স ঢুকানো যায়? যায়। যখন পকেটে টান পড়ে তখন সবাই যায় এলোমেলো হয়ে। আইসিসি আর তাদের অলিখিত প্রভু ভারতের এখন সেই অবস্থা। পাকিস্তান এমন ছক কষে দাবার চাল দিয়েছে যেখানে আইসিসি সুর নরম করতে হয়েছে বাধ্য। পাকিস্তান সরকারের তরফ থেকে ম্যাচ বয়কটের ঘোষণা আসার কয়েক ঘন্টার ব্যবধানে আইসিসি যে মিডিয়া রিলিজ দিয়েছে, সেখানে তারা বলছে সমস্যার সমাধান আরো ভালোভাবে করা যায়, কারণ এমন সিদ্ধান্ত পুরো ক্রিকেট ইকোসিস্টেমকে ক্ষতিগ্রস্ত করবে। যে পাকিস্তানকে তারা গোনাতেই ধরে না, দিনে রাতে ভারতীয়রা যে দেশটাকে করে নানা অপবাদে অপদস্থ, তাদেরকে আলোচনার টেবিলে আহ্বান করছে আইসিসির কস্টিউম পরা ভারতীয় দাদারা। কারণ একটাই, এবারে যে ওদের উগ্রবাদী রাজনীতির ভেতরে পলিটিক্সকে ঢুকিয়ে দিয়েছেন মহসিন নাকভি। যদি আসলেই ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির ম্যাচটা মিস করে পাকিস্তান, তাহলে প্রায় 50 কোটি মার্কিন ডলারের একটা বাজার স্রেফ ভ্যানিশ হয়ে যাবে, যেটা 6,120 কোটি টাকারও বেশি। স্বাভাবিকভাবেই তাই আইসিসির মাথা খারাপ হওয়ারই কথা। তাই তো ওরা এগিয়ে এসেই বলছে এটা রাজনীতি নয়, টাকার প্রশ্ন, এবং সেই টাকার পরিমাণ অনেক বেশি। সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপনের হার, স্পন্সরশিপ, টিকিট এবং এগুলোর সাথে জুড়ে থাকা সব ধরনের ব্যবসায় বড় ধাক্কা খেতে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে শক ওয়েভ অফ লস। এই বিরাট অঙ্কের অর্থের ভেতরে কার পকেট থেকে কাটা যাচ্ছে কত,
সেটারও একটা এস্টিমেটেড ধারণা দিচ্ছে এনডিটিভি। ভারত পাকিস্তান ম্যাচ সহ পুরো বিশ্বকাপের প্রচার সত্য তো আগেই কিনে রেখেছে জিও হটস্টার, কিন্তু নানা কারণে ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের, যে কারণে আইসিসির কাছ থেকে টাকা ফেরত চেয়েছে প্রতিষ্ঠানটি। আর ভারত পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপন থেকেই তাদের টার্গেট ছিল 300 কোটি রুপি আয় করা। এই লসের কারণে যখন ব্রডকাস্টাররা আইসিসির কাছ থেকে শেষ পর্যন্ত টাকা ফেরত নিয়ে নেবে, তখন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশনেও সেটার প্রভাব পড়বে। রিপোর্ট বলছে বেশি ক্ষতিটা হবে ছোট ছোট সহযোগী দেশের, কারণ তারা পায় বেশ কম অর্থ। ওই দেশগুলোতে ক্রিকেট তেমন জনপ্রিয় না হওয়ায় সেটার অবকাঠামো নির্ভর করে আইসিসির কাছ থেকে পাওয়া টাকাতেই, কারণ ওদের তো বিজ্ঞাপন নেই। তবে মজার ব্যাপার, পাকিস্তানের এই ম্যাচ বয়কটের কারণে টাকার অঙ্কে ভারতের ক্ষতিটাই হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি। আইসিসির রেভিনিউ শেয়ার মডেলে ভারত 38% শেয়ার পেয়ে থাকে, যেখানে পাকিস্তানের শেয়ার 5.75%। যদিও ভারতের ক্রিকেট বোর্ড ধাক্কাটা কাটিয়ে উঠতে পারবে, কারণ ওদের টাকার আসল যোগানটা আসে আইপিএল থেকে। তবে কেবল নোট গুনেই এই সংকটের আসল চেহারা টের পাওয়া যাবে না। ভবিষ্যতেও আইসিসির ব্রডকাস্ট রাইটস যখন বিক্রি হবে, সেখানে আগের মতো শক্ত অবস্থানে থেকে দর কষাকষি করা সম্ভব হবে না। সেই সাথে রাইটস যারা কিনবে, তারাও নিজেদের ব্যবসার নিরাপত্তার স্বার্থে যোগ করতে চাইবে অনেক যদি কিন্তুর মতো শর্ত। অর্থাৎ উগ্রবাদীদের হুমকি ধামকির সাথে সঙ্গ দিয়ে বিসিসিআই যে মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দিয়েছিল, তার ফলটা ক্রিকেটের উপরই পড়তে যাচ্ছে দীর্ঘমেয়াদে। আর রাজনীতির মারপ্যাচে ক্রিকেট খেলাটা পড়তে যাচ্ছে আরও সংকীর্ণ বাস্তবতার মুখে। খালিদ জামিল, একাত্তর। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট ঘোষণার 17 ঘন্টা পর মুখ খুলল বিসিসিআই। মহসিন নাকভীর বোর্ডকে ক্রিকেটীয় মানসিকতা বাড়ানোর পরামর্শ দিয়ে আইসিসির সিদ্ধান্তে একমত প্রকাশ করলেন ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। এদিকে ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানোই একেবারেই উচিত হয়নি বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ও লোকসভা সদস্য শশী থারুর। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয়া দুঃখজনক। ক্রিকেটের অস্থির পরিস্থিতিতে আইসিসিকে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হয়ে কাজ করার অনুরোধ এই কংগ্রেস নেতার। তাজিন খন্দকারের রিপোর্ট। ভারত পাকিস্তানের বয়কট খেলা যেন হার মানায় রবীন্দ্রনাথের ছোট গল্পকেও। শেষ হয়েও যার হইল না শেষ। একের পর এক টুইস্টে এবার পাকিস্তানের বিশ্বকাপ খেলা না খেলার নাটকে এলো নতুন মোড়। একটা টুইটেই তোলপাড় পুরো বিশ্ব। পাকিস্তানের বিশ্বকাপ না খেলার নাটকীয়তা এবার একটা ফুল স্টপ পড়ার সম্ভাবনা জাগলেও সেখানে যে এবার বড় এক টুইস্টের আবির্ভাব। ভারতকে উচিত শিক্ষা দিতে পাকিস্তানের যত কুটচাল। ওয়ার্ল্ড কাপে পাকিস্তান মাঠে নামলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি মেন ইন গ্রিনের, কিন্তু আইসিসির আশীর্বাদ পুষ্ট ভারতীয় বোর্ডকে কি আদৌ উচিত শিক্ষা দিতে পারবে মহসিন নাকভীর বোর্ড? পাকিস্তান সরকারের বিবৃতির পর মুখে যেন কুলুপ এঁটেছিল ভারতীয় বোর্ড। সাবেকদের মুখে কথার ফুলঝুরি ছুটলেও কোনো মন্তব্য করেনি বোর্ড কর্তারা। ঘটনার পেরিয়েছে 17 ঘন্টা। এবার নিজেদের অবস্থান জানালো মোড়ল বোর্ডটি। বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা আছেন একেবারেই নির্ভর হয়ে। সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে রাজীব শুক্লা জানান, আইসিসির সিদ্ধান্তে পূর্ণ সমর্থন আছে তাদের। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেটীয় মানসিকতার কথাই বলছে। বিসিসিআই ও আইসিসির সঙ্গে একমত। তবে আইসিসির সঙ্গে কথা বলার আগে এ বিষয়ে বিসিসিআই কোনো মন্তব্য করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বোর্ডের সহসভাপতি। এর আগে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট আর বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে বিবৃতি দেওয়ার পর আইসিসিও তাদের পক্ষ থেকে অবস্থান পরিষ্কার করে একটি বিবৃতি দেয়। সেখানেই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা উল্লেখ করে পাকিস্তানের উচিত বিশ্বকাপ সুষ্ঠুভাবে আয়োজন করতে সহায়তা করা। এদিকে ক্রিকেটের সঙ্গে রাজনীতি মিশিয়ে জল ঘোলা করায় এবার বেজায় চটেছেন কংগ্রেস নেতা ও লোকসভা সদস্য শশী থারুর। রাজনীতিকে পুঁজি করে মোস্তাফিজকে বাদ দেওয়া দুঃখজনক বলে মন্তব্য তার। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো একেবারেই উচিত হয়নি বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করেই এমন বাজে পরিস্থিতিতে পড়েছে। তবে মাঠের ক্রিকেট নিয়ে সব ধরনের সমস্যা সমাধানে আইসিসিকে যথাযথ পদক্ষেপের অনুরোধ কংগ্রেস নেতার। পক্ষপাতমূলক আচরণ না করে আইসিসিকে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার অনুরোধ শশী থারুর। তাজিন খন্দকার, একাত্তর।
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের পর এবার জরুরি মিটিং ডেকেছে আইসিসি। মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার অনলাইনে হতে পারে এই বৈঠক। বিশ্বকাপ খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলতে চাওয়ায় এবার বিপাকে পড়তে পারে পিসিবি। আইসিসির জরুরি এই মিটিংয়ে প্রাধান্য পাবে মেন ইন গ্রিনদের ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে না চাওয়ার বিষয়টি। এমন খবর প্রকাশ করেছে ভারত ও পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ভারত ম্যাচ বয়কট করার বড় শাস্তির ঘোষণা এই মিটিং থেকে আসতে পারে পাকিস্তানের জন্য। প্রায় 4 কোটি টাকা খরচায় গ্রিন হাউসের উপকার তো হয় না 4 পয়সাও। হোম অফ ক্রিকেট থেকে তাই বিদায় হচ্ছে এই অকেজো ইনডোর, নিয়ে যাওয়া হচ্ছে পূর্বাঞ্চলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে। খেলাযোগকে নিশ্চিত করেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। নাহিয়ান বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। সময় গড়িয়ে চলেছে, অনেক বেলা হয়েছে, বিসিবির গ্রিন হাউসটাই শুধু আজও থমকে আছে। প্রায় 3.5 বছর, এই সময়ে তিনবার বোর্ড প্রেসিডেন্ট বদল হয়েছে, তবু 4 কোটি টাকা খরচার এই গ্রিন হাউস আসেনি ক্রিকেটারদের 2 পয়সার উপকারে। ঠিক এই ভাঙা ছাতাটার মতো গ্রিন হাউসের কার্যকারিতা শূন্য। কোটি টাকার এমন একটা গ্রিন হাউস থাকার পরও নাইম শেখদের প্র্যাকটিস করতে হয় কাক ভেজা হয়ে। জুলাই আগস্ট সেপ্টেম্বর এরকম সময় আমরা ইনডোরটা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। তো জুলাই আগস্ট সেপ্টেম্বর যখনই বৃষ্টি থামবে, যখনই রোদ উঠবে, এত গরম থাকবে, হিউমিড হবে এমন যে আপনি ওখানে ওই মনে হচ্ছে একটা মুরগির খামার, এবং এই মুরগির খামার মধ্যে চারিদিকে ওয়াল। আপনি এর মধ্যে এটা হবে নিউজিল্যান্ডে, এটা হবে হয়তো দেখা গেলো যে স্কটল্যান্ডে, এটা হবে ধরেন ইংল্যান্ডে। আপনি এরকম একটা গ্রিন হাউস বানিয়েছেন, আপনি নিচে রোদই পায় না, আলো বাতাস ঢুকতে না, মানুষ আধা ঘন্টা ঢুকলে ওই যেভাবে সোয়েটিং হয় ওই গরমে সে থাকতেই পারে না। তো বর্ষাকালে আপনি ইনডোরটা হবে আমার যে পুরো একটা ছাতার মতো, আপনি ছাতার নিচে তো বৃষ্টি লাগে না। তো শেডটাকে এমনভাবে বলেন দোচালার মতো একটা শেড করেন, এরকমভাবে একটু বড় ইউজ করেন যেন বৃষ্টির সাইড দিয়ে একটু ব্লকেজ দেবেন, একটা পর্দার মতো দিয়ে দেবেন যেন বৃষ্টির পানিটা না আসে, এবং মানে এয়ার পাসিংটা রাখবেন, ওপেন এয়ার পাসিং হবে। গ্রিন হাউস থাকার পরও একটু প্র্যাকটিসের জন্য সৌম্য সরকারদের অপেক্ষা করতে হয় তীর্থের কাকের মতো। চোখের সামনে কোটি কোটি টাকা খরচার স্থাপনা, অথচ বাধ্য হয়ে কাদা মাখা মাঠে শখের ব্যাটের 12টা বাজিয়ে প্র্যাকটিস চালাতে হয়। অনেক হয়েছে, বিসিবি এই অকেজো গ্রিন হাউসটার চিহ্ন আর রাখতে চায় না হোম অফ ক্রিকেটে, তুলে নিয়ে বসাতে চায় পূর্বাঞ্চলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে। এখন আসলে এটা কি করবেন, মানে এটা নিশ্চয়ই পরিকল্পনা আছে উঠিয়ে নিয়ে যাওয়ার, বা এটা এখানে জায়গাটা তো খালি করতে হবে আলটিমেটলি। এই মুহূর্তে আমরা ইন্টারনালি একটু আলাপ করেছি, আমরা কয়েকজন যারা আমরা খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, তো এইটাকে আমার কাছে মনে হয় যে এটাকে এখান থেকে অফ করে এটাকে অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছে অনেক আগে, 3 কোটি টাকা। তো ইনভেস্ট করবে, এটাকে একদম ড্যামেজ করা যাবে না করে এটাকে নিয়ে আমরা হয়তো পূর্বাঞ্চলের মতো জায়গায় একটা রাখবো, এবং ওখানে দেখা গেলো এই জিনিসগুলোকে নিয়েই হয়তো ইনডোরের মতো করে ওইটাকে রিইউজ করা। গলার কাটা হয়ে বিঁধে থাকা গ্রিন হাউসটা হয়তো একাডেমি মাঠ থেকে সরানো হবে, কিন্তু এই ব্যর্থ প্রজেক্টটা ঠিকই বিসিবির চরম বোকামি আর ব্যর্থতার চিহ্ন রেখে যাচ্ছে হোম অফ ক্রিকেটে। নাহিয়ান বিন জসিম, 71। প্রবাসী ফুটবলারদের উপর নির্ভরশীলতা বাড়ছে বাফুফের। এবার জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলেও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের কদর দেখা গেল। মার্চে মালদ্বীপের সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের জন্য প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন 7 প্রবাসী ফুটবলার। জাতীয় দলের পাইপলাইন মজবুতে প্রবাসীদের নিয়ে নকশা আঁকছে টিম ম্যানেজমেন্ট। হাসান সজীবের রিপোর্ট। মনে আছে গেল জুনে বাফুফের ট্রায়ালের কথা? প্রবাসীদের মধ্য থেকে লাল সবুজের সবচেয়ে বড় পাওয়া জায়ান আহমেদ। তরুণ এই ফুটবলার প্রথমে ডাক পান অনূর্ধ্ব 23 জাতীয় দলে, সেখান থেকে প্রমোশনে সিনিয়র টিম। সুযোগ পেয়ে যার চেনাতে একদমই ভুল করেননি জায়ান। তার মতো আরও ট্যালেন্ট ফুটবলার পেতে তালাশ শুরু করে বাফুফে। অনেক খোঁজাখুঁজি শেষে সেই জুনেই ফিরে গেছে ফুটবল ফেডারেশন। ট্রায়ালে ঝলক দেখানো একাধিক তরুণ ফুটবলার ডাক পেয়েছেন মার্চে মালদ্বীপে হতে যাওয়া অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক স্কোয়াডে। আমরা এখানে টোটাল 7 জন প্লেয়ারকে প্রাইমারিলি সিলেক্ট করেছি।
এই ক্যাম্পে সাফ আন্ডার-20 আসার জন্য। ইংল্যান্ডের ইব্রাহিম নাওয়াজ যার মধ্যে অন্যতম। অল্প বয়সী এই ডিফেন্ডার ট্রায়াল ছাড়াও গেল লাতিন বাংলা সুপার কাপে নিজেকে মেলে ধরেন। তারই পুরস্কার পাচ্ছেন অনূর্ধ্ব 20 দলে। প্রথমত আছে যারা জুন ট্রায়াল থেকে এসেছিল, ইব্রাহিম নেওয়াজ, বিতোষক চাকমা, ইফাজ আবেদ এবং আমির সামি। ইব্রাহিম ছাড়াও আলোচিত ফুটবলার বিতোষক চাকমা, আমির সামিও থাকছেন। আর সবশেষ অনূর্ধ্ব 19 সাফ খেলতে আসা যুক্তরাষ্ট্র প্রবাসী ফারজাদ আফতাব এবং ইতালির আব্দুল কাদিরও সুযোগ পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে। তবে সবচেয়ে বড় চমক নতুন মুখ সুশ্রত মণ্ডল। কানাডার কলেজ লিগে খেলেন 18 বছর বয়সী সুশ্রত। ভার্সেটাইল এ ফুটবলারের ন্যাচারাল পজিশন রাইট ব্যাক, পাশাপাশি তিনি রাইট উইং ব্যাক এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। তাকে নিয়ে শুধুমাত্র বয়সভিত্তিক দলেই পরিকল্পনা নয়, জাতীয় দলের জন্য বড় বিবেচনায় থাকবেন কানাডিয়ান এই ফুটবলার। বলেছিলাম যে আমি 5 জন অরিজিনাল প্লেয়ারকে নিয়ে সেপারেটলি কাজ করছি। সো তার মধ্যে বলেছিলাম যে নর্থ আমেরিকার একটা ইয়াং প্লেয়ার আছে। সো দ্যাট ইজ দিস বয় সুশ্রত মণ্ডল। সে ক্যানাডিয়ান কলেজ লিগে খেলে, ডাউসন কলেজের সে বেস্ট 11-এ খেলে এবং ক্যানাডিয়ার যে ইউথ ডেভেলপমেন্ট লিগ যেটা হয় সেটা যে টপ টিম সিএফ সেন্ট লোরেন, সেখানে সে নিয়মিত খেলে এবং সিএফ সেন্ট লোরেন ইজ ভেরি ওয়েল নোন ফর পাইপলাইন অফ ক্যানাডিয়ান টপ প্লেয়ার্স। দিনকে দিন প্রবাসীদের ওপর ভরসা খুঁজে নিচ্ছে বাফুফে। এর আগে ট্রায়ালের সুফল পেতে শুরু করেছে ফেডারেশনটি। ভবিষ্যতে নিজেরাই করবে ট্রায়ালের আয়োজন। অনেকে অনেক কথা বলে, কিন্তু আই এম হ্যাপি যে ওখান থেকে আমি অ্যাটলিস্ট একটা জাতীয় দলের প্লেয়ার পেয়েছি, একটা জাতীয় ফুটসল প্লেয়ার পেয়েছি এবং এখন 2 থেকে 3 জন ইউথ টিমের প্লেয়ার পাচ্ছি। এটাই তো আমাদের অর্জন, আলহামদুলিল্লাহ। বাট আমরা এখন যেটা চিন্তা করছি যে আমরা কিছু ক্রাইটেরিয়া সেট করে দেবো। এদিকে ইনজুরির কারণে এই ক্যাম্পে আসা হচ্ছে না ইফাজ আবেদের। হাসান সজীব, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।